আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমিনুল ইসলাম স্যারের যে পদার্থের কাঠামো ধর্ম 52টা প্রবলেম ছিল তার মধ্যে 25টা করছিলাম। তো আজকে দেখি 26 থেকে। তো 26 এখানে কি বলা হয়েছে যে 5 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট তারের উপরে 100 কেজি ভর চাপানো হয়েছে এবং তারটা 0.3 মিলিমিটার প্রসারিত হয়েছে। এখন সঞ্চিত শক্তির পরিমাণ কত? তো আমার কিন্তু এত সব ইনফরমেশন দরকারও হয় না সঞ্চিত শক্তি বের করার জন্য, কারণ এখানে আমার কিন্তু কতটুকু ফোর্স দেওয়া হয়েছে এবং কতটুকু প্রসারিত হয়েছে এটা দেওয়াই আছে। তো সঞ্চিত শক্তি ডাব্লিউ সমান হাফ এফ ইন্টু এল, এটা জানি না আমি, এখান থেকে কিন্তু বের করা যায়। আর এগুলো দেওয়ার মানে কি, কারণ আমার কিন্তু ফর্মুলা আরো একটা আছে যে হাফ ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এটা না একটা। তো এখান থেকেও কিন্তু কি করা যায়, সঞ্চিত শক্তি বের করা যায়। এটার থেকে এটাও আসে, আবার এটার থেকে এটা আসা যায়। তো এখন আমার কিন্তু যেহেতু এটা দিয়ে হয়ে যাচ্ছে কাজ, তাহলে আমার কেন এটাতে যাবো? তাহলে দেখি মানটা বসাই। এফ কত, এই যে 100 কেজি না, তাহলে 100 × 9.8 আমার কিন্তু নিউটনে চলে গেল এবার। আর স্মল এল হচ্ছে কতটুকু প্রসারিত হয়েছে, কতটুকু হয়েছে 0.3 মিলিমিটার। তাহলে এখানে 0.3 × 10⁻³ এটা কিসে নিয়ে গেলাম, মিটারে নিয়ে গেলাম। তাহলে মানগুলো বসাই দিয়ে হিসাব যদি করি দেখি কি আসে। হাফ 100 9.8 0.3 × 10⁻³ 0.147, 0.147, এটা কি জুল না? তো এত জুল শক্তি কি হবে আমার সঞ্চিত হবে। এবারে 27 নম্বরে আসি, যেখানে কি দেওয়া আছে যে পানির উপরিতলে একদম পানির একদম উপরে পানির ঘনত্ব এতটুকু যদি হয়, তাহলে 800 এটিএম চাপ গভীরতায় বা এত চাপে নির্দিষ্ট একটা গভীরতায় পানির ঘনত্ব কত হবে বের করো। তো পানির সংনম্যতা এবং 1 এটিএম সমান এত প্যাসকেল দেওয়া আছে। তো ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এখানে বোঝারও বিষয় আছে যে আসলে এটা কাজ মানে কেমনে করে। তো আমরা তো জানি পানির ঘনত্ব সেমই থাকবে সবসময়, তাহলে চেঞ্জ কেন হলো? আসলে চেঞ্জটা কেন হয়েছে, কারণ যখন আমার একটা নির্দিষ্ট চাপ দিব, তখন উপরে যেটুকু আয়তন ছিল পানির, ওই নিচে কিন্তু তার থেকে একটু কম আয়তন হবে। ঠিক আয়তন যদি কম হয় তাহলে কি ঘনত্বটা বাড়বে না? ভর কিন্তু একই রকম, আগে ভর এবং পরে ভর কিন্তু সেম, কিন্তু আগের আয়তন এবং পরের আয়তন কি কমে গেছে, কমে যাওয়ার কারণে ঘনত্বটা বেড়ে যাবে। এখন এই রকম একটা চিন্তা ভাবনা করেই এই অঙ্কটা সলভ করতে হবে। তো দেখি এটা কি করা যায়। প্রথমেই এখানে কিন্তু সংনম্যতা দেওয়া আছে, এই যে পার প্যাসকেলে, এটা কিন্তু আমার কি আছে বাল্ক মডুলাস বা আয়তন গুণাঙ্ক কিন্তু না, এখানে কে এর মান দেওয়া আছে। তাহলে প্রথমে বি এর মান কি করতে হবে, 1/k করতে হবে না? তাহলে 1/45 × 8, আর এখানে হচ্ছে 10⁻11। প্রথমে আয়তন গুণাঙ্কটা বের করে নিলাম, এটা পাইলাম প্যাসকেল, এত প্যাসকেল। এখন আসি, তো আমি ধরলাম যে যখন 800 এটিএম চাপ দিচ্ছি, তখন পানির উপরিতলে নির্দিষ্ট একটা আয়তনের পানি ছিল ভি, ঠিক ওই পরিমাণ আয়তন ওই 800 এটিএম চাপে কতটুকু সংকুচিত হবে, কতটুকু থাকবে, সেটা আমি বের করবো। মানে পানির উপরিতলে নির্দিষ্ট আয়তন পানির নিচে গিয়ে কতটুকু হবে, মানে একটু কমে যাবে না, সে কমে গিয়ে কত হবে সেটা বের করবো আগে। তাহলে এই যে বাল্ক মডুলাস সমান কি লেখা যায়, উপরে কি চাপ লিখতে পারি অথবা পীড়ন লিখতে পারি, পীড়ন, আর নিচে লিখতে পারি কি বিকৃতি। তো পীড়নটা কত এখানে, এই যে 800 এটিএম চাপ, ওইটাই পীড়ন। তাহলে 800 এটিএম, এটিএম এর পরিবর্তে কি বসাবো, এই যে 1.013 ইন্টু 10⁵। আর নিচে আমার বিকৃতি, বিকৃতি কত, ডেল ভি, কতটুকু আয়তন কমে যাবে, আর নিচে কত ভি, উপরে কতটুকু আয়তন ছিল। তাহলে এখান থেকে ডেল ভি বাই ভি কি লিখতে পারি, যে 800 ইন্টু 1.013 ইন্টু 10⁵। আর এখানে বাল্ক মডুলাস মান কত, এই যে এটা 1/45.8 ইন্টু 10⁻11। এই সবগুলো গুণ করে দেখি কত আসে। 800 1.013 10⁵, এখানে 45.8 গুণ 10⁻11। তাহলে এখানে আসছে যে 0.03711, বিশাল বড় কিছু একটা। তাহলে ডেল ভি বাই ভি আসতেছে আমার 0.0371162, এটা এমনি থাক। তা আমি এটা মানে ক্যালকুলেটারের অ্যান্সারের মধ্যে সেভ করে রাখবো, কারণ এই পুরো মানটা আমার কিন্তু পরবর্তীতে আবারও দরকার হবে। এবারে পরের স্টেপে আসি। ধরে নিলাম যখন পানিটা একদম উপরে ছিল তখন ঘনত্ব ছিল রো ওয়ান, তখন কত, এম বাই ভি। আর যখন নির্দিষ্ট চাপে নিচের দিকে গেলাম তখন ছিল ঘনত্ব কত, রো 2। ভর কিন্তু সেম, কিন্তু আয়তন একটু কমে গেছে, কত হয়েছে, ভি প্রাইম হয়ে গেছে। এখন দেখি এম কতটুকু কমছে, ডেল ভি পরিমাণ কমে গেছে না? তাহলে আগের আয়তন কত, ভি,
ভি থেকে যদি ডেল ভি বাদ দেই তাহলে কিন্তু আমি কি পাবো, ভি প্রাইম পাবো না। এবার আসি, আমার কি লাগবে, রো টু লাগবে, তাহলে রো টু ভাগ রো ওয়ান করলাম, তাহলে এখানে থাকবে কি ভি মাইনাস ডেল ভি, আর উপরে থাকবে মনে ভি না, হ্যাঁ ঠিক আছে। এবার এখান থেকে এই যে ডেল ভি এর মানটা বসাই, এখান থেকে ডেল ভি সমান কি লিখতে পারি, ডেল ভি সমান 0.0371163 ইন্টু ভি না, এই মানটা এখানে বসাই দিই, তাহলে ভি ডিভাইডেড বাই ভি মাইনাস 0.0371163 ভি। আমার লাগবে কি রো টু, তাহলে রো টু সমান উপর থেকে ভি, নিচের থেকে এখান থেকে ভি একদম সব বাদ, তাহলে থাকতেছে কত 1/1 মাইনাস 0.037, এখানে হচ্ছে 11632, আর এর সাথে গুণ হবে কি রো ওয়ান, রো ওয়ান কত ছিল পানির উপরে ঘনত্ব 1.03 ইন্টু 10⁻³ এবারে সবগুলো গুণ করে দিই, হিসাব করি কত আসে দেখি। তো আমি কিন্তু এই যখন মানটা বসাবো তখন হচ্ছে অ্যান্সার হিসেবে বসাবো, তাহলে আমার কি মান একদম অ্যাকুরেট দিয়ে দিবে। তো সবকিছু বসাইলে আসতেছে আমার 10106.9.7 এত কেজি পার মিটার কিউ। এই হচ্ছে আমার কি অ্যান্সার, 800 মিটার চাপে পানির ঘনত্ব ঠিক কতটুকু হবে। এটা না বুঝলে হচ্ছে আরো একবার দেখো, কারণ বোঝার মানে বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, এটা একটু ইজি আছে। যে পানির উপরে একদম উপরে পৃষ্ঠে নির্দিষ্ট একটা আয়তনে নির্দিষ্ট ভরের পানি ছিল, তার জন্য ঘনত্ব দেওয়া আছে রো ওয়ান, এই যে এটা দেওয়া আছে। এখন আমার 800 এটিএম চাপ দিলাম, তাহলে ওই সেম পরিমাণ আয়তন কি সংকুচিত হবে তো অবশ্যই নাকি, ভর কিন্তু ওই সেম থাকবে, ভর সেম থাকবে, আয়তন একটু সংকুচিত হইলো, সংকুচিত যদি হয় তাহলে কি ঘনত্ব বেড়ে গেল না, এই কতটুকু বাড়লো, বাড়ার পরে কতটুকু হয়েছে এটা বের করতে হয়েছে। এই এবার 88 আসি, এখানে কি দেওয়া আছে যে 1.5 মিলিমিটার গভীরতায় স্থির তরল পৃষ্ঠের উপরে এত ক্ষেত্রফলে একটা ধাতব প্লেট রক্ষিত আছে। এখন ওই ধাতব প্লেটকে তরলের উপর এত বেগে সরাইতে আনুভূমিকভাবে কত বল প্রয়োগ করতে হবে সান্দ্রতাঙ্ক দেওয়া আছে, একদম ইজি ম্যাথ, ফর্মুলা ফেললে হয়ে যাবে। এফ সমান কি জানি, এন এ ডিভি বাই ডিওয়াই, এখানে এনটা আমার কি সান্দ্রতাঙ্ক কত দেওয়া আছে 2 এনএস মিটার ইনভার্স 2, তাহলে এখানে 2, আর এই যে ক্ষেত্রফলটা কত, এই যে 2 × 10⁻², বেগ কত দেওয়া আছে 4.5 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে 4.5 সেন্টিমিটার আছে না, এই যে 10⁻² দিয়ে মিটার করলাম, আর নিচে ডিওয়াই কত গভীরতা কত, এই যে 1.5 মিলিমিটার, তাহলে 1.5 ইন্টু 10⁻³ তো হিসাব করলে যা হবে তাই দেখি করে, 2 × 2 × 10⁻², দেখে হচ্ছে 4.5 ইন্টু 10⁻², আর নিচে কত 1.5 10⁻³ 1.2 নিউটন আসতেছে, 1.2 নিউটন। এই হচ্ছে আমার কি অ্যান্সার, এত বল প্রয়োগ করতে হবে আনুভূমিকভাবে। নেক্সট দেখি কি আছে এখানে, যে সয়াবিন তেলের সান্দ্রতা গুণাঙ্ক দেওয়া আছে। এখন এই তেলের মধ্য দিয়ে 0.2 মিলিমিটার ব্যাসের একটা ধাতব গোলক এত প্রান্তিক বেগে পড়ছে, তাহলে সয়াবিনের সান্দ্রতা জনিত বল মানে উপরের দিকে কতটা বল কাজ করবে সেটা নির্ণয় করো। এটা আগেরটার মতোই, খালি ফর্মুলা ফেললাম হয়ে যাবে অঙ্ক। এফ সমান কি জানি, সান্দ্রতা জনিত বল 6π/n/v, তাহলে 6π সান্দ্রতা গুণাঙ্ক কত দেওয়া আছে এখানে 5.2 ইন্টু 10⁻², তারপরে ব্যাসার্ধ কত 0.2 মিলিমিটার, 0.2 ইন্টু 10⁻³ আর হচ্ছে প্রান্তিক বেগ কত 1 মিটার পার সেকেন্ড। হিসাব করে দেখি 6π গুণ 5.2 ইন্টু 10⁻² নাকি, হ্যাঁ ইন্টু 0.2 ইন্টু 10⁻³। আচ্ছা এখানে তো ব্যাস বলছে, আমার তো লাগবে ব্যাসার্ধ না, এই যে ব্যাস আছে না এখানে, ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আসতেছে কত 9.8 ইন্টু 10⁻⁻5, 10⁻⁻5 এত কি নিউটন, তাহলে এটাই হচ্ছে আমার কি সান্দ্রতা জনিত বলের মান। এবার নেক্সট ম্যাথ দেখি, যেখানে কি বলা আছে যে এত মিটার ব্যাস বিশিষ্ট একটি গ্যাসের বুদবুদ এত ঘনত্ব বিশিষ্ট কোনো তরলের মধ্য দিয়ে এত স্থির বেগে উপরের দিকে উঠতেছে, তাহলে তরলের সান্দ্রতাঙ্ক কত নির্ণয় করো এবং গ্যাসের ঘনত্ব উপেক্ষা করো। তাহলে দেখে করে ফেলি, যে সান্দ্রতাঙ্কের ফর্মুলা কি ছিল, এন সমান 2/9, এখানে হচ্ছে r² রো মাইনাস সিগমা ইন্টু জি ডিভাইডেড বাই এখানে কত বেগ ভি। এখানে রো কি ছিল আমার, যার মধ্য দিয়ে যাবে, আর সিগমা কি যে যাবে, না সরি রো হচ্ছে যে যাবে আর সিগমা হচ্ছে যে মাধ্যমের ঘনত্ব, এখানে জি তো 9.8 আর বেগ তো দেওয়াই আছে। তো এখানে কিন্তু মাধ্যমের যে ঘনত্ব সেটা কিন্তু আমার কি উপেক্ষা করতে বলছে না, মানে গ্যাসের ঘনত্ব মাধ্যমের ঘনত্ব তো না, এই বুদবুদের যে ঘনত্ব সেটা আমার কি উপেক্ষা করতে বলছে, মানে সিগমাটা আমার উপেক্ষা করতে বলা হয়েছে।
সরি সিগমা কেন, রো হচ্ছে উপেক্ষা করতে বলা হয়েছে। তো যেহেতু এটা উপরের দিকে উঠতেছে তাহলে কি ওই নেগেটিভ নেগেটিভে প্লাস হয়ে যাবে না? তাহলে করে ফেলি এটা, যে এন সমান 2/9 ইন্টু আর কত, ওই যে 10 ইনভার্স 2 মিটার ব্যাস দেওয়া আছে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে কিন্তু, 10 ইনভার্স 2 ডিভাইডেড বাই 2 এর উপর স্কোয়ার। আমার ঘনত্ব কত দেওয়া আছে, ঘনত্ব এই যে 1.5 ইন্টু 10⁻³ আর জি কত 9.8, আর নিচে বেগ, বেগ কত দেওয়া আছে 4.5 ইন্টু 10⁻³ এখানে হিসাব করে ফেলি, 2/9 উপরে 10 ইনভার্স 2 ডিভাইডেড বাই 2 তার উপরে আবার স্কোয়ার, 1.5 10⁻³ ইন্টু 9.8 ডিভাইডেড বাই 4.5 ইন্টু 10⁻³ 18.148, 18.148 এনএস এম ইনভার্স 2, এই হচ্ছে আমার কি সান্দ্রতাঙ্ক। এবার 31-এ আসি, এখানে কি চাইছে, প্রান্তিক বেগ নির্ণয় করতে বলছে, বাকি সবকিছুই দেওয়া আছে। একদম ফর্মুলা লিখে ফেলি, ওই যে আমার এন এর যে ফর্মুলা 2/9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা ওখান থেকে, এবং এখান থেকে ভি এবং এন উল্টাপাল্টা করে লিখি, তাহলে প্রান্তিক বেগ ভি সমান কি লিখতে পারি, 2/9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি ডিভাইডেড বাই কত এন, সান্দ্রতাঙ্ক। মানগুলো বসাই দিই সব, 2/9 ব্যাসার্ধ দেওয়া আছে নাকি, এই যে 10 ইনভার্স 6 তার উপর স্কোয়ার। ঘনত্ব, তেল বিন্দুর ঘনত্ব কত, 9.5 ইন্টু 10⁻², আর মাধ্যমের ঘনত্ব কত 1.3 ইন্টু 9.8, আর নিচে সান্দ্রতাঙ্ক কত দেওয়া আছে 1.81 ইন্টু 10⁻⁻5। তাহলে 2/9 ইন্টু উপরে 10 ইনভার্স 6 এর উপর স্কোয়ার করলে 10 ইনভার্স 12 থাকবে, আর এখানে কি 9.5 ইন্টু 10⁻² মাইনাস 1.3 9.8, নিচে হচ্ছে 1.81 10⁻⁻5, 1.14 ইন্টু 10⁻⁻4 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে আমার কি প্রান্তিক বেগ। এটাই উত্তর। এবার দেখি 32, যে পানির একটা ফোঁটা বায়ুর মধ্য দিয়ে পতিত হচ্ছে, এখন ফোঁটাটির প্রান্তিক বেগ দেওয়া আছে, তো বায়ুর জন্য সান্দ্রতাঙ্ক দেওয়া আছে, এখন পানির ফোঁটার ব্যাস কত, ঠিক আগের মতো সবকিছু দেওয়া আছে। তো এখানে কিন্তু পানির ফোঁটার তো একটা ঘনত্ব আছে 1000, বায়ুর তো ঘনত্ব এখানে উপেক্ষা করতে হবে যেহেতু দেওয়া নাই, বায়ুর ঘনত্ব তো খুবই কম হয়, ওটা মানে নেগলেক্ট করলে সমস্যা হয় না। তাহলে প্রথমে ফর্মুলাটা লিখে ফেলি, যে এন সমান 2/9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা, এখানে হচ্ছে জি ডিভাইডেড বাই, এখানে কত বেগ ভি, আমার এখানে লাগবে কি, এই যে প্রথম ব্যাসার্ধ লাগবে না, তারপরে আমি তো ব্যাস বের করবো। তাহলে আর স্কোয়ারকে এখানে রাখলাম, সবগুলোকে এখানে পাঠাই দিই, তাহলে 9 এন ভি, নিচে হবে কি 2 জি, আর এখানে যেহেতু বায়ুর ঘনত্ব আমাকে উপেক্ষা করতে হবে, তাহলে শুধুমাত্র এখানে রো দিলাম, বাকি সব বাদ। এবার মানগুলো বসাই, 9 সান্দ্রতাঙ্ক কত 1.8 ইন্টু 10⁻⁻5, বেগ কত দেওয়া আছে 1.2 ইন্টু 10⁻⁻2, নিচে হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু 1000, সবগুলো বসাই এবার, 9 1.8 10⁻⁻5 1.2 ইন্টু 10⁻², 2 ইন্টু 9.8 ইন্টু 1000, এখান থেকে আর স্কোয়ার আসতেছে হচ্ছে 9.9 ইন্টু 10⁻11, তাহলে আর কত, এটাকে রুট করবো না, দেখি রুট করলে কত আসে, 9.959 ইন্টু 10⁻⁻6 এত মিটার ব্যাসার্ধ পাইছে। এখন কি লাগবে, ব্যাস লাগবে না, ব্যাস ডি সমান কত 2 আর 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2 ইন্টু অ্যান্সার 1.99 ইন্টু 10⁻⁻5 মিটার, এই হচ্ছে অ্যান্সার। এটা 2 লেখা যেত 1.9 এর পরিবর্তে, যাই হোক। 33 সেম, চূড়ান্ত গতিবেগ চাইছে, বাকি সবই দেওয়া আছে, যেহেতু বাইরের মধ্যে পড়তেছে বায়ুর ঘনত্ব উপেক্ষা করবে একদম, তাহলে ভি সমান 2/9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি ডিভাইডেড বাই কত, এখানে সান্দ্রতাঙ্ক, তাহলে 2/9 ইন্টু আর স্কোয়ার, ব্যাসার্ধ দেওয়া আছে 10 ইনভার্স 4, তার উপর আবার করতে হবে স্কোয়ার, এখানে হচ্ছে 1000 ঘনত্ব, না সরি 1000 তো না, এটা কি 800, তেলে ফোটা ঘনত্ব 800 দেওয়া আছে না, কেরোসিন তেল মনে হয়, এখানে আছে 9.8, আর সান্দ্রতাঙ্ক দেওয়া আছে কত 1.72 ইন্টু 10⁻⁻5, দেখি বেগ কত আসে, 2/9 ইন্টু 10 ইনভার্স 4 এর উপর স্কোয়ার করলে 10⁻⁻8 থাকবে, এখানে 800 ইন্টু 9.8, আর নিচে কত 1.72 ইন্টু 10⁻⁻5,
1.0129 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে অ্যান্সার। তো 34 নাম্বারটা সেম, তবে একটু ঘুরে পেঁচা দিয়ে দিছে, যে সরাসরি ঘনত্ব দেয় নাই, এখানে দিছে ভর দিছে এবং ব্যাস দিছে, তার মানে ওখান থেকে রো ইকুয়াল এম বাই ভি দিয়ে ঘনত্ব বের করতে হবে। আবার এদিকে কি বেগও দেওয়া নাই, সময় দেওয়া আছে আর দূরত্ব দেওয়া আছে সুষম বেগ, তার মানে এস ইকুয়াল ভিটি দিয়ে বেগটাও বের করতে হবে। একটু ঝামেলা করে রাখছে আর কি। তাহলে সান্দ্রতা সহগ এন সমান কি জানি 2/9, এখানে হচ্ছে আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু 9.8 ডিভাইডেড বাই কত, নিচে হচ্ছে আমার কি বেগ। তাহলে 2/9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু 9.8 ডিভাইডেড বাই এই বেগ সমান আবার কি জানি এস বাই টি। এখানে আমি যে ঘনত্ব যেটা আছে না, আমার কাছের বলে ঘনত্ব, এটা হচ্ছে আগে ভাগে বের করে নেই। তাহলে রো সমান কি জানি এম বাই ভি, তাহলে এম বাই ভি সমান আবার কি 4/3 পাই আর কিউ। আমার তো এখানে ব্যাসার্ধ দেওয়া নেই, ব্যাস দেওয়া আছে, তাহলে এম বাই 4/3 পাই ডি বাই 2 এর উপরে আবার কিউ। এই মানটা আগে হচ্ছে হিসাব করে নেই, নাহলে ওই বড় সমীকরণে বসাইতে অবস্থা খারাপ হয়ে যাবে। এম কত 1.34 ইন্টু 10⁻⁻4, এটা হচ্ছে 4/3 পাই ডি বাই 2 এর উপরে কিউব, ডি কত 4.4 ইন্টু 10⁻³ নিচে 2, তার উপরে আবার কিউব 3004.33 আসে, 3004.33 মানগুলো এবার বসাই। তাহলে 2/9 আর স্কোয়ার, আর কত এই যে 4.4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2 এর উপর আবার স্কোয়ার, ঘনত্ব কত 3004.33 মাইনাস সিগমা কত, এই যে তেলের মধ্যে যে পড়তেছে এর ঘনত্ব, তাহলে 0.943 ইন্টু 10⁻³ তার সাথে আবার গুণ 9.8, আর নিচে ভাগ কি এস ডিভাইডেড বাই টি, এস কত 0.381, নিচে কত 6.4। এবার দেখি মানগুলো বসাই। 2/9 যে বড় হিসাব হবে, ভুল হবে কিনা কে জানে। এখানে হচ্ছে 4.4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2 এর উপর স্কোয়ার, এখানে কি 3004, এখানে অ্যান্সার বসাই দিই, অ্যান্সার আমাদের সেভ করাই আছে 0.943 ইন্টু 10⁻³ তার সাথে গুণ 9.8, নিচে আবার 0.381 ডিভাইডেড বাই 6.4 না, তো এটা আসতেছে হচ্ছে আমার 0.364 এনএস এম ইনভার্স 2। তো এই হচ্ছে আমার কি সান্দ্রতা সহগের মান। এবার দেখি নেক্সট ম্যাথে 35 নাম্বারটা, যে পারদের পৃষ্ঠ টান দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, কাচের সাথে পারদের স্পর্শকোণ 140 ডিগ্রি। তাহলে এত ব্যাসের একটা কৈশিক কাচ নল পারদে ডুবালে নলের ভেতরে পারদের অবদমন বা অবনমন মানে কতটুকু নামে যাবে সেটা নির্ণয় করো। তো পৃষ্ঠটান টি সমান কি জানি যে আর এইচ রো জি ডিভাইডেড বাই কত 2 cos থিটা। এখান থেকে বের করতে হবে আমার কি কতটুকু নামে যাবে না এইচ এর মান, তাহলে এখান থেকে এইচ লেখা যায় কি 2t cos থিটা বাই আর রো জি, মানগুলো সব বসাই দিই 2, পৃষ্ঠটান কত 4.7 ইন্টু 10⁻1 cos 140 ডিগ্রি, আর নিচে হচ্ছে আর রো জি, আর কত আর কি দেওয়া আছে, হ্যাঁ 1.8 ইন্টু 10⁻3, এটা কি ব্যাস 2 দিয়ে ভাগ করতে হবে, করলাম 2 দিয়ে ভাগ। ঘনত্ব কত পারদের 13.6 ইন্টু 10⁻³ আর হচ্ছে জি এর মান কত 9.8, হিসাবটা করে ফেলি 2 ইন্টু 4.7 ইন্টু 10⁻⁻1, এখানে হচ্ছে cos 140 1.8 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻³ গুণ 13.6 10⁻³ 9.8, 6 ইন্টু মাইনাস না -6 ইন্টু 10⁻³ এখানে নেগেটিভ আসার কারণ কি আমার অবনমন আসছে এই জন্য, তাহলে অতএব কি লিখবো এখানে অবনমন কত 6 ইন্টু 10⁻³ এত কি মিটার। এই হচ্ছে আমার কি অ্যান্সার, বা পারদ এতটুকু কি নিচে নামে যাবে। 36 আগেরটার মতোই পৃষ্ঠটান চাইছে, মানে পানি এতটুকু উপরে উঠছে, তাহলে টি সমান পৃষ্ঠটান সমান আর এইচ রো জি ভাগ কত 2 cos থিটা। তাহলে এখানে আর কি দেওয়া আছে ব্যাস দেওয়া আছে, তাহলে 0.04 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই 2, হাইট কত আছে 0.082 এতটুকু উপরে ওঠে,
ঘনত্ব কত 10⁻³ পানির ঘনত্ব 9.8 আর নিচে কত 2 cos 0 cos 0 মান তো 1 এটা হিসাব করে ফেলি 0.04 ইন্টু 10⁻⁻4 এখানে হচ্ছে 0.082 10⁻³ 9.8 নিচে 2 2 গুণ 4 হবে না 8.036 8.036 ইন্টু 10⁻⁻ কত -4 এই হচ্ছে আমার কি পৃষ্ঠটানের মান নিউটন পার মিটার 37 কি চাইছে অবনমন চাইছে না আগের মতোই তাহলে টি সমান আর এইচ রো জি ডিভাইডেড বাই 2 cos থিটা তাহলে অবনমন এইচ সমান কত 2t cos থিটা বাই আর রো জি মানগুলো বসাই দিই 2 পৃষ্ঠটান কত দেওয়া আছে কত 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 0.547 এখানে হচ্ছে cos থিটা কত 135 ডিগ্রি 135 ডিগ্রি এখানে হচ্ছে ব্যাসার্ধ কত 2 ইন্টু 10⁻⁻4 ঘনত্ব কত 13.6 ইন্টু 10⁻³ 9.8 এটা হিসাব করে ফেলি অবশ্যই নেগেটিভই আসবে কারণ অবনমন 2 ইন্টু 547 কত 135 নিচে 2 ইন্টু 10⁻⁴ গুণ 13.6 ইন্টু 10⁻³ গুণ 9.8 মাইনাস 0.029 মিটার অতএব অবনমন কত 0.029 মিটার এটা নেগেটিভের মানে কি এটা নিচের দিকে নামে গেছে ওই জন্য আর যদি উপরের দিকে উঠতো তখন কি প্লাস আসতো আর নেগেটিভ আসবে না কারণ কি স্পর্শকোণ 135 ডিগ্রি না স্থলকোণ তাহলে কসের ভিতরে স্থলকোণ হলে কি হয় নেগেটিভ মান আসে এটা নামে গেছে এবং এটা কি কাজকে ভেজায় না এবার 38 আসি এখানে কি স্পর্শ কোণ নির্ণয় করতে হবে এবং অবনমন দেওয়া আছে 5.9 মিলিমিটার তো এই জায়গাতে হচ্ছে অনেকে ভুল হইতে পারে যে টি সমান আসলে ফর্মুলাটা লিখবো কোনটা টি সমান লিখতে হবে মাইনাস আর ইস রোজি মাইনাস কেন মাইনাস কারণ অবনমন এখানে এইচটা কি নেগেটিভ সেজন্য মাইনাস লিখছি তাহলে এখান থেকে cos থিটা সমান কত আসবে মাইনাস আর এইচ রোজি অথবা এইচ একবারে হচ্ছে মাইনাস লিখে দিলেও হয় একটা করলেই হয়েছে এখানে হচ্ছে 2t তাহলে মাইনাস আর কত আর হচ্ছে 0.8 ইন্টু 10⁻³ হাইট কত 5.9 এতটুকু নামে গেছে অবনমন 10⁻³ মিটার করলাম আর বসালাম এইচ বসালাম এবার ঘনত্ব কত 13.6 জায়গাতে হবে না 10⁻³ আর জি কত 9.8 নিচে হচ্ছে 2 ইন্টু টি পৃষ্ঠটান কত 4.7 ইন্টু 10⁻⁻1 দেখে এটা করে ফেলি 0.8 ইন্টু 10⁻³ এখানে 5.9 10⁻³ 13.6 ইন্টু 10⁻³ 9.8 ডিভাইডেড বাই 2 ইন্টু এটা কত 4.7 ইন্টু 10⁻1 তাহলে এটা আসতেছে cos থিটা সমান -0.66923 এরকম হ্যান তাহলে থিটা কত cos ইনভার্স এটা না করে দেখি কত আসে cos ইনভার্স অ্যান্সার 132.008 132 রেখে দিই তাহলে স্পর্শ কোণটা পাইলাম কত 132 ডিগ্রি এবারে দেখি পরেরটাতে 39 নম্বরে এতগুলো তো হচ্ছে অবনমন কতটুকু উঠছে এগুলো করে আসলাম এবার একটু ডিফারেন্ট এটা কি যে চারটি সমান মাপের পানির ফোঁটা আছে সেগুলো কি করলাম একত্র করার পরে বড় একটা ফোঁটা বানাইলাম তো বড় একটা ফোঁটা বানানোর ফলে কতটুকু শক্তি কি হবে নির্গত হবে অবশ্যই শক্তি নির্গত হবে আর বড় ফোঁটা ছোট ছোট ভাঙতে শক্তি কি দরকার পড়ে তাহলে কতটুকু শক্তি নির্গত হবে বের করো আর পানির পৃষ্ঠটানও দেওয়া আছে তাহলে এই যে নির্গত শক্তির পরিমাণ W সমান কি যে 4πn r² মাইনাস r² ইন্টু টান বল সরি পৃষ্ঠটান ইন্টু পৃষ্ঠটান তো এবার এই যে আমি হচ্ছে তো ছোট ছোট গুলার পানি ফোঁটা ব্যাসার্ধ দেওয়া আছে কিন্তু বড়টা তো দেওয়া নাই ক্যাপিটাল তো দেওয়া নাই ক্যাপিটাল আর বের করতে হবে না তো ক্যাপিটাল আর কেমনে বের করবো খুবই সোজা এবং এই যে ছোট ছোট পানির যে ফোঁটাগুলো আছে এগুলা যে তৈরি হয় কিন্তু বড় ফোঁটা তৈরি করবে তাহলে ওদের সম্মিলিত যে আয়তন বড় ফোঁটার আয়তনে অবশ্যই সমান হইতেই হবে এখানে তো পানি নষ্ট হয় নাই তাহলে ছোটগুলার টোটাল আয়তন πr²। তো আয়তন তো 4/3 πr³ না 4/3 πr³ কয়টা আছে টোটাল 8টা আছে 8টা মিলে আমি একটা তৈরি করছি তাহলে
4/3 পাই ক্যাপিটাল আর এর উপরে কিউব। তো উভয় দিক থেকে 4/3 পাই কাটা, থাকবে হচ্ছে আর কিউব সমান 8r কিউব। তাহলে আর সমান কত? 2r। এর মানগুলো সব বসাই দিই। এখানে হচ্ছে 4 পাই, এন কত? 8, স্মল আর আবার কত? 5 ইন্টু 10 ইনভার্স 4 তার উপর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর সমান লেখা যাবে 2 ইন্টু আর, আর কত? 5 ইন্টু 10⁻⁻4 তার উপর স্কোয়ার। আর পৃষ্ঠটানটা কত? 7.2, 7.2 ইন্টু 10 ইনভার্স 2, 10 ইনভার্স 2। দেখি সব বসাই দিয়ে কত আসে। 4 পাই 8 ইন্টু 5 ইন্টু 10⁻⁻4 তার উপর আবার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 10⁻⁻4 তার উপর স্কোয়ার। আর এখানে 7.2 ইন্টু 10⁻⁻2, তাহলে 9.0477 বা 9.05 লিখতে পারি। 9.05 ইন্টু 10 ইনভার্স 7 এত কি জুল। তাহলে এই পরিমাণ শক্তি আমার কি হবে? নির্গত হবে। আর 40-এ আসি, যে এত চাপে সীসার ঘনত্ব কত হবে। সীসার স্বাভাবিক ঘনত্ব দেওয়া আছে, আয়তন গুণাঙ্ক দেওয়া আছে। তো এই ম্যাথটা কিন্তু হুবহু এই 27 নাম্বার মনে করে আসলাম, আমরা 2 নাম্বারে, হ্যাঁ 27, সেম টু সেম ম্যাথ, কোনো পার্থক্য নাই। শুধু ওখানে আমার হচ্ছে কে দেওয়া ছিল, আর এখানে বাল্ক মডুলাসটা দেওয়া আছে। পার্থক্য এইটুকু, আর কিছু নাই। তাহলে সবার আগে দেখি যে বাল্ক মডুলাস সমান কি জানি। উপরে হচ্ছে পীড়ন, পীড়ন ডিভাইডেড বাই কত? বিকৃতি, বিকৃতি কত? ডেল ভি বাই ভি। তো ধরলাম একবারে যখন চাপ দিই নাই আমি, তখন আয়তন ছিল ভি, এবং চাপ দেওয়ার ফলে ডেল ভি পরিমাণ আয়তন কমে গেছে। এই ডেল ভিটাই নির্ণয় করতে হবে। তাহলে ডেল ভি বাই ভি সমান পীড়ন কত? পীড়ন 2 ইন্টু 10⁸, নিচে হচ্ছে গুণাঙ্ক দিয়ে ভাগ করে দিই, 0.8 ইন্টু 10⁻, কত? 10। তাহলে এখান থেকে ডেল ভি দেখি কত আসে। 2 ইন্টু 10⁸, নিচে হচ্ছে 0.8 ইন্টু 10⁻10, 0.025, 0.025 ইন্টু কত? ভি। তাহলে এই পরিমাণ আয়তন আমার কি কমে যাবে। তাহলে এখন একদম শুরুতে রো 1 কত ছিল? এটা 11.4 গ্রাম পার মিটার কিউব, এটা কেজি পার মিটার কিউব হইতো, ভুল দেওয়া আছে, কেজি পার মিটার কিউব হবে এটা। তাহলে রো 1 সমান কত? প্রথমে এম বাই ভি, এবং রো 2 এটা হচ্ছে এত চাপে, রো 2 কত? এম বাই ভি 1 দিলাম, এটা ভি 2 দেই, ভি 2। তাহলে এম বাই এই ভি 2 সমান আবার কি? কমে গেছে না ডেল ভি পরিমাণ, তাহলে ভি মাইনাস ডেল ভি। তাহলে এম বাই ভি মাইনাস ডেল ভি কি পাইলাম? 0.025 ইন্টু কত? ভি। এখন রো 2 ভাগ রো 1 করে দিই। তাহলে রো 2 ভাগ রো 1 করলে কি আসবে? ভি মাইনাস এম এম কাটা, 0.025 ইন্টু ভি, উপরে কত? ভি। তাহলে 1/1 মাইনাস 0.025। তাহলে এখান থেকে রো 2 আসবে হচ্ছে 1/1 মাইনাস 0.025 ইন্টু 11.4। তা সবগুলো মান বসাই দিই। 1/1 মাইনাস অ্যান্সার, এখানে হচ্ছে 11.4। 11.4 কেন এখানে? 11.4 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব, এইটা। তাহলে এখানে 10⁻³ তাহলে আসতেছে হচ্ছে আমার 11.692 ইন্টু 10⁻³ এটা -3 আবার দিলাম কেন? 10⁻³ কি? কেজি পার মিটার কিউব। এই হচ্ছে আমার কি এত চাপে সীসার ঘনত্ব। এবার 41 নাম্বার দেখি, যে 10⁻6 সংখ্যক এত ব্যাসার্ধের পানির ফোঁটা মিলে একটা বড় একটা ফোঁটা পরিণত হয়েছে, তাহলে কতটুকু শক্তি নির্গত হয়। একটু আগে করে আসলাম, এটা সূত্র ফেললে অঙ্ক শেষ। কিন্তু সমস্যা হচ্ছে এই অঙ্কগুলোতে এই যে মানগুলা বড় বড় মান বসানো ঝামেলা। তা নির্গত শক্তি ডাব্লিউ সমান কি? 4 পাই এন আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু কত? টি। যখন আমি অনেকগুলা মিলে একটা বড় করব, তখন এন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার নির্গত হবে। আর যখন এই বড় ফুটা ভাঙবো, তখন আর স্কোয়ার মাইনাস এন আর স্কোয়ার। সূত্রে কিন্তু সামান্য একটা পার্থক্য আছে। তো আমার তো স্মল আর দেওয়া আছে, ক্যাপিটাল আর লাগবে না। সেই আয়তনের আয়তন আগে পরে সেম থাকবে। তো ধরলাম আগে আয়তন 10⁻6 ইন্টু 4/3, তো সবগুলো ফোটা গোলাকার ধরে নিলাম, পাই আর কিউব। আর পরবর্তীতে কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তাহলে এখান থেকে আর সমান আসবে হচ্ছে কিউবিক রুট 10⁻6 ইন্টু স্মল আর। বাংলা সব বসাই এবার। 4 পাই এন কত? 10⁻6 এত সংখ্যক, স্মল আর কত? 0.1 মিলিমিটার, 0.1 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻3 ব্যাসার্ধ নিয়ে গেলাম, ব্যাসার্ধ মিটারে, সরি এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, ভাগ করলাম কেন তাহলে আবার। এখানে হচ্ছে 0.1 এর উপর স্কোয়ার মাইনাস
এবারে ক্যাপিটাল আর এর মানটা বসাই, যে কিউবিক রুট 10⁶, এই যে এটা বসাচ্ছি এটা, আর কত 0.1 ইন্টু 10⁻³ মিটারে নিয়ে গেলাম। আর এখানে কি পৃষ্ঠ টান দিয়ে গুণ, পৃষ্ঠ টানটা কত 72 ইন্টু 10⁻³ এবার দেখি হিসাব করে কি আসে, 4π 10⁶ ইন্টু 0.1 ইন্টু 10⁻³ তার উপর আবার স্কোয়ার মাইনাস কিউবিক রুট 10⁶, যে কঠিন হিসাব 0.1 ইন্টু 10⁻³ এখানে স্কোয়ার দিই নাই কেন, এখানে একটা স্কোয়ার ছাড়া পড়ছে, এর উপর স্কোয়ার, আর ফাইনালি এর সাথে গুণ আবার কি আছে 72 ইন্টু 10⁻³ আসতে হচ্ছে 8.957 ইন্টু 10⁻³ এত কি জুল। এই হচ্ছে আমার অ্যান্সার। 42 দেখি এবার, যে দেখাইতে হবে কি রেনল্ডের সংখ্যা কে সমান এটা মাত্রাহীন। তো রেনল্ডের সংখ্যা আমাকে কি হয় হোক এটা মাত্রাহীন, সেটা আমি দেখাই ফেলি আগে। তো কে সমান কি আছে ভি রো আর ডিভাইডেড বাই সান্দ্রতাঙ্ক। তো এটার মাত্রা বের করতে হলে আমার টোটাল সবগুলো মাত্রা লাগবে না। বেগের মাত্রা কি LT ইনভার্স 1, তারপর হচ্ছে ঘনত্বের মাত্রা কি এম এল ইনভার্স 3 কেজি পার মিটার কিউব এম এল ইনভার্স 3, ঠিক আছে। ব্যাসার্ধের মাত্রা হচ্ছে এল, আর সান্দ্রতাঙ্গের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1, মানগুলো একটা বসাই দিই টি ইনভার্স 1 এটা। তাহলে এখানে এল টি ইনভার্স 1, ঘনত্বের মাত্রা কত এম এল ইনভার্স 3, আর কত এল, নিচে হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1। তাহলে এখানে এম এম বাদ, তারপরে উপরে কয়টা এল আছে, একটা আছে দুইটা আছে, নিচে এল ইনভার্স 1 উপরে এল ইনভার্স 3 সবগুলো কাটা, এই টি ইনভার্স 1 টি ইনভার্স 1 কাটা থাকে কত 1, মাত্রাই নাই তো। তাহলে রেনল্ডের সংখ্যা কে কি মাত্রাহীন, এইটুকু আমাকে দেখাইতে বলছে। এবার দেখি 43 নাম্বারটা, যে একটা তারে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তারটির দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন নির্ণয় করো। তো পীড়ন সমান কি জানি, যে ইয়ং এর গুণাঙ্ক ইন্টু কত বিকৃতি। তো যখন আমার এই যে 15% বা এত পার্সেন্ট বৃদ্ধি করতে বলবো না, তখন এই অঙ্কের মজা কি এইটাই আমার বিকৃতি হয়, মানে 15%ই আসলে বিকৃতি। তো দেখি আর কেমনে আসে। তো বিকৃতি সমান কি জানি, যে বিকৃতি সমান ডেল এল বাই ক্যাপিটাল এল। তো ডেল এলটা আবার কি এল প্লাস L2 মাইনাস এল ডিভাইডেড বাই কত এল। এখন L2 কত 15% বৃদ্ধি করলাম, 15% বৃদ্ধি, তাহলে এল প্লাস এল ইন্টু 15% না, এটাই কিন্তু আমার L2, পরবর্তীতে L2 পাওয়া। আর এটা কত এল, নিচে হচ্ছে এল, তাহলে উপরে এল এল কাটা, তাহলে এল ইন্টু 15% ডিভাইডেড বাই কত এল, এল এল বার থাকে কত 15%, তাহলে 0.15। এই হচ্ছে আমার কি বিকৃতির মান, মানে যদি পার্সেন্টেজ মানে থাকে যে এত বৃদ্ধি করতে, ওটাই হবে আমার কি বিকৃতি। এমআই গুণাঙ্ক দেওয়া আছে 2 ইন্টু 10⁻11, আর বিকৃতি পাইছি হচ্ছে 0.15, তাহলে 2 ইন্টু 10⁻11 ইন্টু 0.15, 3 ইন্টু 10⁻10, 3 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। এই হচ্ছে আমার কি পীড়নের মান। এবার 44-এ আসি, যেখানে 1 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তারে কত পরিমাণ বল প্রয়োগ করা হলে এর দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে। তার মানে বিকৃতি কিন্তু 1। কেমনে বিকৃতি 1, যে বিকৃতি সমান কি জানি ডেল এল বাই এল না, এই ডেল এল যে আছে এটা কি এল প্লাস এল লিখতে পারি, সরি এল প্লাস এল তো না, শুধুমাত্র এল, কারণ আদি দৈর্ঘ্যের সমান হয়ে গেছে পরবর্তীতে L2 যে আছে, মানে L2 সমান এল প্লাস এল হয়ে গেছে, তাহলে পার্থক্য কত এল, তাহলে এল বাই এল 1, বিকৃতি কত আমার 1। আমার কি লাগবে প্রয়োগকৃত বল, তাহলে ওয়াই সমান এফ বাই এ ইন্টু 1 বাই বিকৃতি, তো বিকৃত 1 লেখা দরকার হয় না, তাহলে এখান থেকে ফোর্স এফ সমান ওয়াই এ, ওয়াই কত দেওয়া আছে 2 ইন্টু 10⁻11, ক্ষেত্রফল কত 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 10 ইনভার্স 2 তার উপরে আবার কি স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে 1 ইন্টু 10⁻, এখানে 10 ইনভার্স 4, এখানে 11, তাহলে 7 আসবে, এত নিউটন। এই হচ্ছে অ্যান্সার। এবার 45-এ আসি, যে একটা সুষম তারের প্রান্তে এত নিউটন বল প্রয়োগ করায় দৈর্ঘ্য বৃদ্ধি 1 মিলিমিটার। এখন প্রসারণের দরুন তারটিতে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ কত, খুবই সোজা।
ডাব্লিউ সমান হাফ হাফ এফ এল, তাহলে হাফ এফ কত এখানে ফোর্স 60 নিউটন, স্মল এল কত 1 মিলিমিটার, এতটুকু বাড়ছে 10^3, মান বসাই দিই সব, তাহলে হাফ 60 10^3, তাহলে আসতেছে হচ্ছে 0.03 জুল। এই হচ্ছে আমার কি সঞ্চিত শক্তির পরিমাণ। এরপরটাতে আসি, যে কি বলা আছে এখানে, দুইটা ভিন্ন উপাদানে তৈরি সমান দৈর্ঘ্য বিশিষ্ট তারের একটির ব্যাস 1 মিলিমিটার আরেকটার ব্যাস 2 মিলিমিটার, উভয় তারকে সমান বল দ্বারা টানলাম, তাহলে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি অপরটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিগুণ হয়, তাহলে ইয়ং এর গুণাঙ্ক তুলনা কত? তুলনা করতে বলছে না, তাহলে ওই যে 1, 2 যে অঙ্কগুলো ছিল প্রথম দিকে সেগুলোর মতো আর কি আবার দিয়ে দিচ্ছে এখানে। তো প্রথমে ইয়ং এর গুণাঙ্কটা লিখে ফেলি, যে ওয়াই সমান কি এফ এল বাই এ এল। তো এখানে আমার কিন্তু ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসের জন্য লিখে ফেলি ফর্মুলাটা, যে এফ এল বাই এ কত পাই আর স্কোয়ার, না তাহলে ডি/2 তার উপর স্কোয়ার ইন্টু স্মল এল, তাহলে 4 এফ এল ডিভাইডেড বাই পাই ডি স্কোয়ার এল। এবারে তুলনা করি, y1 বাই y2 উভয় ক্ষেত্রে সেম কি সমান বল এবং একই সমান দৈর্ঘ্য না, এফ এবং এল সেম না, কনস্ট্যান্ট, ওটা বাদ দিলাম, ওটা হিসাব না করলে হচ্ছে, তাহলে নিচে থাকবে কত ডি1 স্কোয়ার এল1, উপরে হচ্ছে ডি2 স্কোয়ার এল2। এবারে ডি2 কত 2 মিলিমিটার, তাহলে 2 এর উপর স্কোয়ার, আর এটা কত 1 স্কোয়ার। এবারে আসি, প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি অপরটির দৈর্ঘ্য বৃদ্ধির দ্বিগুণ হয়, তাহলে এল1 সমান 2 ইন্টু এল2 লেখা যাবে, এখানে কত এল2, কাটাকাটি করলে থাকবে 2, তাহলে y1 অনুপাত y2 সমান কত 2:1। এই হচ্ছে আমার কি অ্যান্সার। 47 আসি এবার, যেখানে কি এত চাপে মানে পীড়নটা দেওয়া আছে আমার, 1 লিটার গ্লিসারিনের আয়তন এত সেন্টিমিটার কমে যায়, 1 লিটার মানে কি 10^3 মিটার কিউব, এতটুকু কমে, তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক কত বের করো? তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক সমান কি জানি, উপরে উপরে চাপ, পীড়ন লেখা চাপই লিখলাম থাক, আর নিচে কত ডেল ভি বাই ভি, তাহলে চাপ কত দেওয়া আছে 30 ইন্টু 10⁻⁻⁴, ডেল ভি কত, এই যে কমে গেছে কতটা 0.52, কিন্তু এটা তো সেন্টিমিটার কিউবে দেওয়া আছে, মিটার কিউবে যেতে হবে, তাহলে 10^2 এর উপরে কিউব দিলাম, আর নিচে কত আগের আয়তন 10^3। এবার হিসাব করা যাক, এটা 30 ইন্টু 10⁻⁻⁴, আর নিচে 0.52 ইন্টু 10⁻⁻² এর উপর কিউব দিলে -6 হবে, আর নিচে হচ্ছে 10^3, তো এটা আসতেছে হচ্ছে 5.76। আচ্ছা এখানে কেজি পার মিটার স্কোয়ার ছিল না, আমার তো নিউটন পার মিটার স্কোয়ার লাগবে, খেয়াল করি নাই তো, তাহলে ওটা কি 9.8 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমার কি এসআই এককে যাবে না, 9.8 দ্বারা গুণ করতে হবে। এবার দেখি কত আসে, 9.8 গুণ লাগাই 56.53, বইতে আবার 10⁻9 দেওয়া আছে। আচ্ছা বুঝছি কাহিনী কি হয়েছে, এই যে এখানে বইতে হচ্ছে 10⁻⁻4 যে আছে না, এটাকে 10⁻4 আকার লিখছে, মানে হয়তো বা ভুল করে টাইপিং করতে মাইনাসটা উঠে গেছে বইতে, তো যদি এটা 4 ধরে নেই তাহলে 5.65 10⁻9 আসবে, আর যদি আমি এমনি করি তাহলে আসবে হচ্ছে 56.538, এত কি নিউটন পার মিটার স্কোয়ার। তো এটা সম্ভব নয় কেন, কারণ এত এত কম চাপ কিন্তু আসলে দেওয়াও সম্ভব না, মানে অনেক কম কিন্তু চাপ, এটা মানে এত কম চাপে আয়তন কমানো কখনো সম্ভব না, ওটা 10⁻4 হবে আর কি। তো যাক, যেটা আছে আমি সেটা দিয়ে করে দিলাম, না বইতে তো 10⁻⁻4 নাই, তো আমি এখানে তুললাম কেমনে, শিট, এখানে হচ্ছে +4 হইতো, আমি তুলতে ভুল করছি, এখানে 10⁻4, তাহলে উত্তরে আসবে হচ্ছে 5.65 ইন্টু 10⁻9 নিউটন পার মিটার স্কোয়ার। এই হচ্ছে আমার কি অ্যান্সার। 48 নম্বরে কি চাইছে, যে 1 মিটার দীর্ঘ তারের ব্যাস আছে, এত বল প্রয়োগ করলে এতটুকু হ্রাস পায়, দৈর্ঘ্য এত বৃদ্ধি পায়, পয়জন অনুপাত চাইছে, একদম সিম্পল ম্যাথ। তাহলে সিগমা সমান কি ডেল ডি বাই ডি, আর নিচে কত ডেল এল বাই এল, মানগুলো বসাতে কি আসে দেখি, ডেল ডি কত 0.01, এতটুকু হ্রাস পায়, আগে কত ছিল 5, দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায় 2 সেন্টিমিটার, এটা হচ্ছে মিটারে করি, আর আগে কত ছিল 1 মিটার। তো আমি কিন্তু একটা জিনিস দেখাবো, যেখানে এটা মিলিমিটার, এটা মিলিমিটারে রাখছি, আর এটা মিটারে রাখছি, কারণ কি যখন একক একক নিচে একই রকম হয় তখন ওটা থাকে না। তাহলে উপরে হচ্ছে 0.01 ডিভাইডেড বাই 5, আর নিচে 2 ইন্টু 10⁻², 0.1 আসতেছে, তাহলে সিগমার মানটা কত 0.1, এটা হচ্ছে মানে পয়জনের অনুপাত। অনুপাত দেখি এবার, যে এত ব্যাস এত দীর্ঘ তার এত ভর ঝুলাইছে, এতটুকু বাড়ছে ব্যাস এতটুকু কমছে,
তাহলে ইয়ং এর গুণাঙ্ক এবং পয়জনের অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমে আসি ইয়ং এর গুণাঙ্ক, ওয়াই সমান কি এফ এল বাই এল, এফ এল বাই এ স্মল এল। তাহলে এফ এল বাই এ কত, পাই আর স্কোয়ার ইন্টু এল, মানগুলো বসাই, না লিখিয়ে লিখতে ভালো লাগতেছে না। ফোর্স কত 120 কেজি, 120 ইন্টু 9.8। লেন্থ কত 2 মিটার। নিচে হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে না, তাহলে ব্যাস যদি 3 হয় তাহলে আর কত 1.5 ইন্টু 10⁻³ তার উপর আবার স্কোয়ার। আরেকটা কি স্মল এল, কতটুকু বৃদ্ধি বাড়ছে, দৈর্ঘ্য বাড়ছে 2.2 ইন্টু 10⁻³ 1.512 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার কি ইয়ং এর গুণাঙ্ক। এবার পয়জনের অনুপাতও চাইছে, তাহলে সিগমা সমান কি ডেল ডি বাই ডি, ডেল ডি বাই ডি, আর এখানে হচ্ছে ডেল এল বাই এল। তাহলে ডেল ডি কত, এই যে এতটুকু কমছে না 10⁻³, আগের ব্যাস কত, আগের ব্যাস 3, আর নিচে কত দৈর্ঘ্য, আগের দৈর্ঘ্য সরি বাড়ছে কতটা 2.2 না, 2.2 ইন্টু মিটারে করতেছি এটা 10⁻³, আর আগের দৈর্ঘ্য ছিল হচ্ছে 2 মিটার, তাহলে 2। দেখি মানগুলো বসাই এবার। 10⁻³ ভাগ 3, 3 ভাগ করলাম, নিচে 2.2 ইন্টু 10⁻³, নিচে কত 2, 0.303, এটাই হচ্ছে আমার কি পয়জনের অনুপাত। এবারে 50 দেখি, যে এত ক্ষেত্রফলে একটা চ্যাপ্টা প্লেট একটি অপর একটি বড় প্লেট হতে এত সেন্টিমিটার পুরো গ্লিসারিন স্তর দ্বারা পৃথক করা আছে। এখন ওই প্লেটকে এত বেগে চালনা করতে এত বলের প্রয়োজন হয়, তাহলে গ্লিসারিনের সান্দ্রতাঙ্ক নির্ণয় করো। একদম সিম্পল ম্যাথ, যে এফ সমান কি এন এ ডিভি বাই ডিওয়াই। এখান থেকে লাগবে কার মান, সান্দ্রতাঙ্ক না এন এর মান, তাহলে সান্দ্রতাঙ্ক ইটা সমান এন তো না ইটা, তাহলে এফ ডিভি বাই এ ডিওয়াই। তাহলে এফ কত দেওয়া আছে 1.5 ইন্টু 10⁵, বেগ কত 10⁻², নিচে হচ্ছে ক্ষেত্রফল কত 10⁻³, আর পুরুত্ব কত দেওয়া আছে 0.1 সেন্টিমিটার 10⁻²। দেখে হিসাব করে কত পাই, 1.5 ইন্টু 10⁵ ইন্টু 10⁻², নিচে 10⁻³ ইন্টু 0.1 ইন্টু 10⁻²। সেখানে ফর্মুলাটা ভুল লিখে রাখছি, ডিওয়াই বাই ডিভি না তো ডিভি বাই ডিওয়াই, ডিভি বাই ডিওয়াই। তাহলে এখানে হবে ডিওয়াই আর এখানে হবে কত ডিভি, তাই তো কই উত্তর মিলে না কেন। ডিওয়াইটা কত 0.1 ইন্টু 10⁻², 0.1 ইন্টু 10⁻², আর নিচে কত শুধুমাত্র 10⁻²। এবার দেখি, তাই মানগুলো বসাই দেখি 1.5 10⁵, ঠিক আছে। তাহলে এটা আসতেছে হচ্ছে 1.5 ইন্টু 10⁻2 4 6 7 10⁻7 NSM−2। এই হচ্ছে আমার অ্যান্সার। তো বইতে 10⁻³ দেওয়া আছে না, 10⁻³ ঠিকঠাকই তুলছি, ঠিকই তো করলাম, উত্তর হয়তো ভুল দেওয়া আছে। দেখ অ্যান্সার হচ্ছে এইটাই, সান্দ্রতাঙ্কের মান 1.5 ইন্টু 10⁻7 NSM−2। এবার 51 নম্বরটা দেখি, যেখানে একটা কি ক্ষুদ্র তেলবিন্দু বাতাস দিয়ে পড়তেছে, প্রান্তিক বেগ দেওয়া আছে, ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, বাকি সবই দেওয়া আছে না। তাহলে এন সমান কি জানি সান্দ্রতাঙ্ক 2/9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি ডিভাইডেড বাই কত বি। বি এখানে কি প্রান্তিক বেগ, আমার লাগবে কি আর না, তাহলে আর স্কোয়ার সমান কত 9 ইটা ভি ডিভাইডেড বাই বাতাসের ঘনত্ব উপেক্ষণীয়, তাহলে সিগমা নাই, তাহলে এখানে কত 2 রো জি। মানগুলো বসাই, 9 ইটা কত দেওয়া আছে কোণে, এই যে এটা 1.8 ইন্টু 1.8 ইন্টু 10⁻⁻5, প্রান্তিক বেগ 3 ইন্টু 10⁻⁻4, আর নিচে কত 2, ঘনত্ব কত 900, এখানে জি কত 9.8। মানগুলো বসাই দেখি কি আসে, 9 ইন্টু 1.8 ইন্টু 10⁻⁻5, 3 ইন্টু 10⁻⁻4, 2 ইন্টু 900 ইন্টু 9.8। তাহলে এখান থেকে আর স্কোয়ার আসতেছে হচ্ছে 2.755 10⁻⁻12, এত কি থাক, রুট করে দিই আর, তাহলে রুট অ্যান্সার 1.659 বা 66, 1.66 ইন্টু 10⁻⁻6 মিটার। এ হচ্ছে আমার ব্যাসার্ধের মান। 52 নম্বরে আসি, এটা কি ওই কৈশিক নলের ম্যাথ না, কত উচ্চতায় আরোহণ করবে, তাহলে পৃষ্ঠটান টি সমান কি জানি আর এইচ রো জি ডিভাইডেড বাই 2 cos θ। তাহলে এখান থেকে কতটুকু উচ্চতায় আরোহণ করবে এইচ এর মান লাগবে, তাহলে 2t cos θ, নিচে হচ্ছে আর এইচ, আবার আর এইচ কেন লিখলাম,
আর রো জি, আর রো জি, এটা রো। মানটা বসাই, টু টি কত, 40 × 10⁻³ কস জিরো মান তো 1। আর নিচে হচ্ছে আর কত, 0.4 মিলিমিটার ব্যাস আবার দিছে, ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করলাম, 10⁻³ ঘনত্ব কত 800, এখানে কত 9.8। 2 × 400 × 10⁻³ কস জিরো মান তো 1 লিখলাম না, 0.4/2 × 10⁻³, এখানে হচ্ছে 800, 9.8, 0.51। তাহলে এই সময় আসছে কত, 0.51, এটা কি মিটার। এখানে আবার 400 তুললাম কেন, এখানে 40 ছিল, ক্যালকুলেটরে ভুল করে 400 তুলে ফেলছি। তাহলে 0.051, পয়েন্ট 0.051, এটা কি মিটার, তাহলে 5.1 সেন্টিমিটার লেখা যাবে। তো এই হচ্ছে আমার পদার্থের গাঠনিক ধর্ম 52টা ম্যাথ মোটামুটি শেষ। তার পরে ভিডিওতে হয়তো বাকি যে চ্যাপ্টারগুলো আছে কোনো একটা হয়তো শুরু করব। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।